বাঙালির দর্শন প্রাচীন ও মধ্যযুগ নামক কোর্স থেকে অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। বাঙালি দর্শনের সূচনা করেন কারা? শ্রীধর দাস, জিতেন্দ্র বোধি ও গোবর্ধন এরা বাঙালি দর্শনের সূচনাকারী। বৈদিক দর্শনের উৎস কি? বৈদিক দর্শনের উৎস বেদ এবং উপনিষদ। চর্যাপদের কবি কতজন? চর্যাপদের কবি 23, মতান্তরে 24। উপনিষদ কাকে বলা হয়? উপনিষদ হলো বেদের সর্বশেষ অংশ। উপনিষদ ভারতীয় ঋষিমুনি, যোগী, সন্ন্যাসী, তপস্বীদের এক বিস্ময়কর সৃষ্টি। গীত গোবিন্দ রচয়িতাকে? গীত গোবিন্দের রচয়িতা জয়দেব। শিলভদ্র কে ছিলেন? শিলভদ্র ছিলেন একজন বৌদ্ধ দার্শনিক। বৌদ্ধ দর্শনের বৌদ্ধ ধর্ম গ্রন্থের নাম এবং প্রকারভেদ। বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। ত্রিপিটকের সংখ্যা 3। এগুলো হলো বিনয় পিটক, সুত্ত পিটক এবং অভিভস্ম পিটক। জয়দেব কোন ভাষার কবি ছিলেন? জয়দেব ছিলেন সংস্কৃত ভাষার কবি। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব কি? সৃষ্টি ও স্রষ্টার মধ্যে যে সম্বন্ধ, তা কি ভেদ বিভেদের সম্বন্ধ নাকি অভেদ অভিন্নতার সম্বন্ধ? এ সম্পর্কে বৈষ্ণব দর্শনে যে ব্যাখ্যা পাওয়া যায় তাই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব নামে পরিচিত। সুফি শব্দের উৎপত্তি হচ্ছে সুফ শব্দ থেকে। ফানা বাঁকা কি? ফানা বাঁকা হচ্ছে আল্লাহ ছাড়া সবকিছুতে বিস্তৃত হওয়া এবং আত্মচৈতন্য হারিয়ে ফেলার নাম হলো ফানা। আর আল্লাহর সত্তায় বা আল্লাহর চেতনায় স্থায়িত্ব লাভ করাকে বলা হয় বাঁকা। বাউল দর্শনের 4 চন্দ্র ভেদ কি? বাউল দর্শনের 4 চন্দ্র ভেদ হচ্ছে রজ্জু, শুক্র, মল এবং মূত্র, এই 4 প্রকার বস্তু গ্রহণ। বাঙালি দর্শন কি? প্রাচীন বৈদিক কাল থেকে অদ্যাবধি বিজ্ঞান প্রভাবিত যুগ পর্যন্ত বাঙালি মুনি, ঋষি, যোগী, সন্ন্যাসীদের জগৎ জীবনের সমস্যাবলী সমাধানের যে যৌক্তিক প্রচেষ্টা, সেটাই হলো বাঙালি দর্শন। বেদ কয় প্রকার এবং কি কি? বেদ 4 প্রকার, যথা এবং ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। চর্যাপদ কি? চর্যাপদ হলো বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন এবং বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধারণ নিগর পদ্ধতি ও বাণী সংবলিত গানের সংকলন। বৌদ্ধের 4টি আর্য সত্য কি? বৌদ্ধদেবের 4টি আর্য সত্য হলো দুঃখ আছে, জগৎ দুঃখময়, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে এবং দুঃখের নিবৃত্তির পথ আছে। শান্তিরক্ষিতকে তিব্বতীয়রা কি নামে অভিহিত করতেন? আচার্য বোধিসত্ত্ব নামে অভিহিত করতেন। বোধিচিত্ত কি? বোধিচিত্ত হলো জগতের সকল প্রাণীর সকল দুঃখ দূর করার জন্য বুদ্ধ হব এমন সংকল্প এবং সে সংকল্প বাস্তবায়নের জন্য প্রাণান্ত চেষ্টা। গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতাকে? গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা হলো জয়দেব। অতীশ দীপঙ্করের জন্ম কোথায়? অতীশ দীপঙ্করের জন্ম বাংলাদেশের বিক্রমপুরের বজ্রযোগিনী নামক গ্রামে। সুফিবাদের মূলনীতি কয়টি? সুফিবাদের মূলনীতি 2টি মূলনীতি, তওবা ও তাওয়াক্কুল। প্রজ্ঞা পারমিতা কি? ষট পারমিতার বা 6টি পারমিতার সর্বশেষ হলো প্রজ্ঞা পারমিতা। পঞ্চ পারমিতার চর্চা আর অনুশীলনের মাধ্যমে প্রজ্ঞা পারমিতার জ্ঞান অর্জন করা সম্ভব। হীনযান কারা? বৌদ্ধ দর্শনের যারা অত্যন্ত গোড়া এবং রক্ষণশীল, তারা হীনযান নামে পরিচিত। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ। শ্রীকৃষ্ণ কীর্তন কে রচনা করেন? শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন বরুচণ্ডী দাস। চারবাক শব্দটির ব্যুৎপত্তি অর্থ মধুর কথা। সকলেই দুঃখময়, এই উক্তির প্রবক্তাকে বা সব জগৎ দুঃখময় উক্তির প্রবক্তা গৌতম বুদ্ধ। শিলভদ্র কে ছিলেন? শিলভদ্র ছিলেন একজন বৌদ্ধ দার্শনিক। বাঙালি দর্শনের 2টি অবৈদিক উপাদান হলো চারবাক দর্শন এবং জৈন দর্শন। বাঁকা কি? আল্লাহর সত্তায় বা আল্লাহর চেতনায় স্থায়িত্ব লাভ করাকে বলা হয় বাঁকা। চৈতন্যদেবের পিতৃপ্রদত্ত নাম কি? চৈতন্যদেবের পিতৃপ্রদত্ত নাম হলো বিশ্বম্বর। অতীশ দীপঙ্করের প্রচারিত মতবাদের নাম কি? অতীশ দীপঙ্করের প্রচারিত মতবাদের নাম শূন্যবাদ।